হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো লঙ্কার আচার। এই লঙ্কার আচারের রেসিপিটি বানানো এতটাই সহজ যে আপনারা যে কেউই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, আর খেতেও হয় ভীষণই মজাদার। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নিতে হয় লঙ্কার আচার। এই রকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমেই আচার বানাবার জন্য আমি একটি স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে ব্যবহার করেছি 3 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ মেথি, 1 টেবিল চামচ কালো জিরে, 2 টেবিল চামচ 5 ফোড়ন, আর 2 টেবিল চামচ জিরে, মৌরি আর জোয়ান। মোট 3টে জিনিস আমি 2 টেবিল চামচ ব্যবহার করেছি। আর দিলাম 10-12টা মতো গোলমরিচ। এবার চলে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এবার এই ফ্রাই প্যানের মধ্যে সমস্ত গোটা মশলাগুলো দিয়ে নেব, আর একদম লো ফ্লেমে সমস্ত মশলাগুলোকে ভেজে নেব। একদম হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে, আর মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে ফ্লেভারটা কিন্তু একদমই ভালো আসবে না। তাই আমি লো ফ্লেমে হাতে একটু টাইম নিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন একদম লো ফ্লেমে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব, আর মশলাগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নেব। এবার আমি নিয়ে নিয়েছি লঙ্কা। আমি এখানে বড় সাইজের লঙ্কা ব্যবহার করেছি, আর লঙ্কাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর 1 ঘন্টা মতো রৌদ্রে রেখেছিলাম। রৌদ্রে রাখার ফলে দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি লঙ্কাগুলোকে চিড়ে নেব। দেখুন প্রথমে লঙ্কার মাথার অংশটাকে বাদ দিয়ে নিয়েছি। বাদ দিয়ে নেওয়ার পর এবার আমি চিড়ে নেব। দেখুন চিড়ে নিলাম। এইভাবে একটা নাইফের সাহায্যে চিড়ে নেওয়ার পর এবার ভিতর থেকে এই দানাটাকে বার করে নেব। দানা বা বীজ এটাকে সুন্দরভাবে বের করে নিতে হবে। দেখুন আমি সুন্দরভাবে বের করে নিলাম। এবার সেম পদ্ধতিতে বাকি লঙ্কার ভিতর থেকে এই বীজগুলো বের করে নেব, আর বের করে নেওয়ার পর এক সাইডটা খুব ভালোভাবে চিড়ে নেব। দেখুন সমস্ত লঙ্কাগুলোই আমি সুন্দরভাবে চিড়ে ভিতর থেকে বীজগুলো বের করে নিয়েছি, আর বীজগুলো কিন্তু ফেলে দেবেন না। এবার আমি লঙ্কার ভিতরের অংশগুলো থেকে দানাগুলো বের করে নেব, আর ভেতরে যে সিডটা থাকে সেটা কিন্তু নেব না, সেটা ফেলে দেব। দেখুন এইভাবে দানাগুলোকে বের করে নিতে হবে বা বীজগুলোকে বের করে নিতে হবে। দেখুন একটা শির থেকে সুন্দরভাবে বীজগুলো বের করে নিলাম। এবার সেম পদ্ধতিতে বাকি শিরগুলো থেকে বীজগুলো ভালোভাবে বের করে নেব। আর অপর সাইডে দেখুন মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সার জারের মধ্যে দিয়ে নিয়েছি। এবার সুন্দরভাবে বেটে নেব। দেখুন খুব ভালো করে বেটে নিয়েছি বা গুঁড়ো করে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে নেব ভিনিগার। আমি এখানে পরিমাণ মতো ভিনিগার ব্যবহার করলাম, আর ভিনিগারটা দিয়ে নেওয়ার পর এবার খুব সুন্দরভাবে মাখিয়ে নেব বা মিক্সড করে নেব। আর এর মধ্যে দিয়ে নিয়েছি লবণ, আর এর মধ্যে দিয়ে নেবেন লবণ। লবণটা আমি দেখাতে একদমই স্কিপ করে গিয়েছি, আপনারা এই টাইমে অবশ্যই ব্যবহার করবেন। দেখুন খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিলাম বা মিক্সড করে নিলাম। এবার এই মিশ্রণটি লঙ্কার ভিতরে খুব সুন্দরভাবে ভরে নেব। দেখুন এইভাবে সুন্দরভাবে ভরে নিতে হবে। আমি সমস্ত লঙ্কার ভিতরেই আমি মিশ্রণটি ভরে নেব। দেখুন সমস্ত লঙ্কার ভিতরেই আমি মিশ্রণটা ভরে নিয়েছি, আর লঙ্কার যে বীজটা আমি বের করে নিয়েছিলাম আলাদা করে সেটাও আমি এর মধ্যে দিয়ে নেব। দেখুন এর মধ্যে প্রতিটা লঙ্কার ভিতরেই আমি দিয়ে নেব। আর আপনারা চাইলে যখন মিশ্রণটি বানাবেন তার মধ্যেও কিন্তু লঙ্কার বীজগুলো দিয়ে নিতে পারেন। দেখুন সমস্ত লঙ্কার ভিতরেই বীজগুলো আমি দিয়ে নিলাম। এবার এই লঙ্কার মধ্যে দিয়ে দেব অল্প করে চিনি। সমস্ত লঙ্কার ভিতরেই আমি অল্প অল্প চিনি ব্যবহার করব। এইভাবে যদি আপনারা কখনো না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন একে একে সমস্ত লঙ্কার ভিতরেই আমি চিনিটা দিয়ে নিলাম। আচার বানাবার জন্য লঙ্কা একদম রেডি। এবার চলে একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব
3টে ছিঁড়ে নেওয়া শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ 5 ফোড়ন আর 1 টেবিল চামচ কালো জিরে। দেখুন কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব পুর ভরে নেওয়া লঙ্কা। দেখুন সমস্ত লঙ্কাগুলোই আমি দিয়ে নিলাম তেলের মধ্যে। দিয়ে এবার আলতো করে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু লঙ্কার ভিতর থেকে পুরগুলো একদম বেরিয়ে আসবে। তাই এইভাবে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মাঝে মাঝে এইভাবে উল্টে নিতে হবে। 5 মিনিট পর ফিরত এলাম। দেখুন লঙ্কার আচার বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। আর আচারটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর আমি কাঁচের বয়ামের মধ্যে ভরে রাখবো। আমার আজকের এই লঙ্কার আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।